বন্ধুরা, আজকে বাড়িতে প্রচন্ড ময়লা হয়েছে, ঘাসগুলো ভরে গেছে, তো পরিষ্কার করছি। দেখো নরম নরম ঘাসগুলো তো প্রচন্ড হয়েছে, ঘাসগুলো পুরো ভেসে গেছে। খাও না, কিসে ভালো হলো গাছটা কেমন হয়ে গেছে। বন জঙ্গলগুলো এখন বেড়েছে, যার জন্য গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সব গাছগুলো, অন্য গাছগুলো নষ্ট হচ্ছে। দেখো এন্ন মেন্ন উঠে গাছগুলো সব নষ্ট করে দিচ্ছে। আমার জবা গাছটা কত সুন্দর ফুল হয়, ফুলগুলো পুরো পোকা পোকা খেয়ে যাচ্ছে। নোংরা হলে বাড়িতে তো পোকা হবেই। চলো দেখি ফেলে দিয়ে আসি। এগুলো ভাবে নিচ্ছি, জঙ্গলে ঘুরে গেছে বাড়ি পুরো। আমি না হাঁটছি, তাহলে আর কেউ হাত দেবে না। এত বন হয়, এই বনের জন্য কত পোকা মাকড় কত কিছু আসে। পয় পরিষ্কার না রাখলে হয়। কত পরিবেশটাই নষ্ট হয়ে যায়। যাই না, তুই কি দেখাচ্ছিস? হ্যাঁ, না পরিষ্কার করে না। বাড়ি আর কেউ নেই তো পরিষ্কার করার, শুধু আমি। পরিষ্কার করার মতন আর কেউ ঘরে বাড়ি নেই, শুধু আমি পরিষ্কার করার মতন আছি। আমি এত নোংরা, মানে কি বলবো। পাতা মানুষ ঢুকায়, পাতা আরো বাইরে বের করে দিতে হয়। পাতা এই কোনায় বুঝে রাখে। সেকেন্ডও লাগে না, এই পরিষ্কার করতে সেকেন্ডও লাগে না। কি জানি কি কাজ করে সব।
দেখো বন্ধুরা, পাতা পড়ে গেছে বাড়িতে, একদম নোংরা, তো পরিষ্কার হয়ে গেছে। জীবন গাছ, গাছ নোংরা, আমি একদম দেখতে পাচ্ছি করবো, তোমার পরে পরিষ্কার হবে, কাটবো। তো নোংরা হয়ে গেছে বাড়িতে, আর কিছু বলার নেই, পুরো নোংরা। এতে আর পোকামাকড় হয় বাড়িতে, দেখা যায় না, ঢুকে ঢুকে থাকে। এটাকে কি বলে, স্বর্ণলতা। ও পুরো গাছটাই নষ্ট করে দিচ্ছে। একটা গাছ হয়েছে, জবা গাছেও ঢুকে গেছে স্বর্ণলতা গাছ। জেঠিমা বলছিল যে গাছগুলো কিভাবে ঠিক করা যায়, তো আমি তো জানি না। তো বন্ধুরা, তোমরা যদি জানো তো কমেন্ট করে জানিও যে এই গাছগুলো তোমার কিভাবে যায়। যে লেবু গাছটা আছে জড়িয়ে গেছে, বুঝছো, এটা নাকি পেটে গেলে অনেক অসুস্থ হয়ে যায়। দেখো, তো আমি তো অনেকবার ছাড়ানোর চেষ্টা করেছি, তো ছাড়াতে পারিনি। দেখো পুরো জবা গাছটাতে একদম হয়ে গেছে। যেখানে বলছিল যে কিভাবে এগুলো নষ্ট করা যায়, এগুলো দেখো একটা গাছ থেকে আরেকটা গাছে পুরো লেগে গেছে। ছাড়ানোর অনেক চেষ্টা করেছে, যে দেখি একটা থাকলে আরেকটা দেখে আরেকটা চলে আসে। অনেক কিছু করলাম। তাহলে অ্যালোভেরা গাছ দেখাই দিই, এগুলো দেখাচ্ছ বন্ধু কেমন আছে। এটা হচ্ছে একটা গাছ, সুন্দর ফুল হয়। হ্যাঁ, এটা হচ্ছে লঙ্কা গাছ। তো খুব লঙ্কা হয়, ভালো লঙ্কা হয়, একটা গাছে অনেক লঙ্কা হয়। তো আমার মার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম লঙ্কা চারাগুলো, খুব সুন্দর হয়। গেলি কেন? এটা হচ্ছে কালো মেঘের গাছ, ঠিক আছে, লঙ্কা গাছ। আর এটা হচ্ছে অ্যালোভেরা। দেখো কি সুন্দর অ্যালোভেরা গাছগুলো। একটা চারা লাগিয়েছিলাম, তার থেকে এত হয়ে গেছে, অনেকে নিয়ে গেছে আমার বাড়ি থেকে। তো এ কটাই আছে, তো জায়গা নেই বলে তার জন্য অন্য অন্য জায়গায় লাগাতে পারছি না। জায়গা থাকলে আমি সাজিয়ে সাজিয়ে এগুলোকে লাগাতাম। এটা অনেক কাজের, অনেকে নাকি খাওয়াও যায় শুনেছি। আর এটা হচ্ছে চন্দন গাছ। দেখো, এটা হচ্ছে রক্তচন্দন গাছ। তোমরা দেখেছো রক্তচন্দন গাছ? এটা হচ্ছে রক্তচন্দন। এইটুকুনি একটা ডাল এনে লাগিয়েছিলাম, সেটা এখন এত বড় হয়েছে। দেখো অনেক বড় হয়ে গেছে, দেখো কত বড় হয়েছে, দেখেছো? আর এটা জবা গাছ, জবা গাছটা আমার নষ্ট হয়ে গেছে। চেষ্টা করছি যে জবা গাছটা যেন আবার সুন্দর হয়েছে। দেখুন যে এটা আমি নোংরা একদম পছন্দ করি না, তো ভিডিও করতে পারছি না, মানে শর্ট ভিডিও করি তো টাইমও মেলে না, যার জন্য আমি বনগুলো সাফ করতে পারছি না। তো বন্ধুরা দেখো, আমার বাড়িতে প্রচন্ড বন জঙ্গল হয়ে গেছে। তো আজকে টাইম পেলাম একটু, তো করে নিলাম। টাইম আসলে হয় না, বের করতে হয় টাইম, টাইম কারোই হয় না। বন হতো না। হ্যাঁ, এটা আসলে মানে কি বলবো, আমি কতবার যে পরিষ্কার করেছি, যতবার পরিষ্কার করেছি ততবারই বন উঠে যায়। আসল কথা, যদি কাজ করতে করতে উঠোন ঝাড় দিতে দিতে এক একটা করে উঠিয়ে ফেলা যায় তখন আর হয় না। এটা আমার মাকে দেখি, মা যখনই উঠোন ঝাড় দেয় একটা হলেই সেটা উঠিয়ে ফেলে। তো আর কি বলবো, এখানে বলা নেই। দেখো আমার এই জবা গাছটা খুব সুন্দর ফুল দেয়, জানো তো, খুব সুন্দর ফুল হয়, অনেক ফুল হয়। আমার কোথাও যেতেও হয় না, বৃহস্পতিবারের দিনই কিনে নিয়ে আসি ফুল। আর বাকি সব দিন আমার এই ফুলেই হয়ে যায়। দেখো আমার বাড়িতে যে কটা একটা শিউলি গাছ আছে, দেখো শিউলি গাছের ফুলগুলো নিচে ঝরে ঝরে পড়েছে। সকালবেলা হলেই দেখা যায় যে আমার বাড়িতে কত ফুল।